এটা উপরের দিকে দিলে খুলবে, এটা এই দিকে টান দিলে খুলবে। এটা মিডল হাত দিছে না, আরেকটা আছে পাতের মতো এরকম লম্বা, আরেকটা আছে এরকম পাতের মতো, আরেকটা থেকে পাতের মতো থাকে এরকম, বুঝছো? তো এটারে এরকম আঙুল দিয়া উপরের দিকে তুললে খুলবে, আর এটারে তুমি কি এদিকে টান দিলে খুলবে। দুই রকম, এই দুই সিস্টেম আছে, আর কোনো সিস্টেম নাই, দুই সিস্টেম আছে। আমরা এখানে পাইলাম কি আঙুল দিয়া বামে স্লাইড বামে একটু টানতে হবে, আর ওই পাতের মতো যেটা উপরের দিকে ফুস করতে হবে, যেটা দুই আছে। এই দেখো এখানে বলছি, দেখো একটা দুইটা তিনটা আছে, এখানেও একটা আছে। হ্যাঁ, আমার এটা দেখো তো, মুখটা দেখতে কিরকম, এটা শেফের মতো এটা কেন দিছে? লক করার জন্য, আটকানো। আমার হিটার সেন্টারে দেখছো, এটা পড়বে না, এটা পড়ার কোনো ভয় থাকবে না। আচ্ছা, রেডিয়েটর হলো এইটা, আর এটা ঢাকনাটা বেশি গরম নিয়ে গেছে, দেখি হালকা গরম। এই দেখো, এই তালু দিয়া এইভাবে খোলা যায়। এটা কিন্তু আমি বলছি এরকম লক হয়, এটা কিন্তু লক হয়েছে কিরকম, এরকম এরকম লম্বা। তাহলে আমরা এই চাপ দিলাম, এই দেখো এটা যখন এই মাথায় সোজা হয়েছে খুলবে। একটু গরম ছিল, দেখছো, সামান্য একটু এক্সট্রা দিয়েছি, বন্ধ করছি, তারপরে এরকম আসছে। তাহলে যখন এটা গরম হবে তখন কি অবস্থা হবে? খুললে মারা যাবে না সব, দেখছো? এটা কুলিং দেওয়া, ঠিক আছে? পানিগুলোর ভিতরে এটা চাপ দিয়ে যদি আমি খালি ঘুরে দিই, এমনি ঢুকাইছি, চাপ দিয়ে আবার এমনি ঘুরে দিছি। এখন এটা পারতেছ না, বোথ হার্ড, তখন কি করবে? দুই আঙুল আর দুই আঙুল, এই দেখো, এই ধরছো, এইভাবে ধরছো, সোজা করো, আগে সোজা করো, দুটো মাথা সোজা করো, সোজা করেন, সোজা। স্যার বললো না এইভাবে করে খুলতে হবে, পাশ খুলতে হবে আগে। এই দেখো এখানে দেখছেন, এই চাপ দিলা, এই চাপ দিয়া এরকম চাপ দিয়েও পারবে, কিন্তু হাতের তালু দিয়া ফিক্স, আবার আঙুল দিয়ে এইভাবে খোলা যায়, ঠিক আছে? এটা সোজা করলে খুলবে না, তেসি করে খুলতে হবে। এটার এইখানে আর এখানে, আর অন্যান্যগুলো থাকে এখানে আর এখানে পাঁচটা। পানি যখন কমে যাবে এটা তো খালি হয়ে যাবে। এই দেখো, এখন তুমি চাপ দিয়ে ঘুরাও, দেখো তালু দিয়ে ঘুরাও, বুঝছে? আবার তালু দিয়ে এই দিকে ঘুরাও, দেখো বুঝছে? এই এবার করছে, ঠিক আছে? বন্ধ কর, বন্ধ করে। এবার আসছো আমরা এখন রেডিয়েটরের পানি রিজার্ভ ট্যাঙ্কে আসি, বুঝছো? হয় না, লাগে না, লাগে না, চাপ দিয়ে করতে হবে। রিজার্ভ ট্যাঙ্কি দেখছো? এটা কোনটা? আরে এটা প্লাস্টিকের, এটা পুরাইতে হবে, আর এটা হলো ওয়েফার, এটা পুরাইতে হবে। এই দুইটাকে তোমাকে রোজ পুরাইতে হবে, যেভাবে হোক। হ্যাঁ, এটা ফুল করতে হবে। এটা ওয়েফারের পানি। এটা কিভাবে খুলে? এটা এটা খালি এটা ভোট দিয়ে দাম, এদিকে আমি দিলে এটাতে পানি দিবে, আবার একটু দিয়ে বন্ধ দিতে হবে। হ্যাঁ, ফুল দিতে একটু কম দিবে আর কি, ফুলের থেকে কম। আর ওটা ঘুরে খোলো, এটা টান দিয়ে খোলো, মুখের থেকে একটু কম দিতে হবে। প্রত্যেক জিনিস মুখের থেকে একটু কম হবে, ঠিক আছে? বন্ধ করো, আর এগুলো পরে দেখো, খালি জিনিসটা বুঝো। এগুলো তোমার চেক করার কাম নেই এখন, এটা চেক করবো এখানে। এরা মনে হয় 6 বছর কোন খুলে থাকে না, বুঝছেন? যা এগুলোতে পানির দোনোটা আগে দিতেই হবে। এরপর হলো যেন তোমার কাম কি, তোমাকে দেখতে হবে ডিপস্টিক। ডিপস্টিকটা কোথা থাকে? সবসময় ডান পাশে, ইঞ্জিনের ডান পাশে থাকে। আর লুব্রিক্যান্ট ডালার এটা হলো সামনে থাকে, হেডের মাথায় থাকে, দেখছো? এটা হেডের মাথাটা করবে। ডিপস্টিক হলো ডান পাশে, দেখো দেখা যাচ্ছে না, ওটার পিছনে এটা কি করে? এটা খুলতে উপর দিয়ে তোলো না, ঘুরে করলে না, তোলো পুরা তুলে ফেলো, পুরা এটা লেভেল দেখতে এখন এক কাজ করো, বললেন না স্যার, দেখো এখন না, টিস্যু লাগবে, পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে ডুবেতে হবে। টিস্যু নিয়ে আসো, দেখাচ্ছি এটা। এটা অনেক লম্বা, টিস্যু দিয়ে পরিষ্কার করো, বড় হলে তো টিস্যু বড় হয়। নিচের দিকে যাও, পরিষ্কার করো। মোবিল লাগে স্যার। এই দেখছো, এখন আছে ছিদ্র। আগে ছিদ্র থাকতো না, কি থাকতো? এই ছিদ্র মানে কি? লাস্ট। এই ছিদ্র মানে ফুল। এখন এটা পুরো ঢুকাও, পরিষ্কার করছে, ভালো করে হয় নাই, পরিষ্কার হয় নাই, এতটুকু ঢুকাছে। এটাও চাপ করি আমি, আসতে বুঝি চাপ করেই না।
আস্তে আস্তে ভেঙে যাবে। মাথা ধরে চাপ দাও নিচের দিকে, মাথা ধরে চাপ দাও হ্যাঁ ওরকম। সোজা করে সোজা রাখতে হবে। চারটে উপরে বাঁধে এখানে হাত দিকে এটা ধরে দাঁড়াও, এটা Middle এ ধরে। ধরে ওঠা, মিডলে ধরে ওঠা। রোজা রাখেন যাতে দিকে এই আপনি নিচের দিকে রাখেন। ফুল আছে এটা তো স্যার সিদ্ধের উপরে লাগে না ছিদ্র হয়েছে, ছিদ্র দুইটা হয়েছে। আছে, একটা ফুল না না আর এই একটা উঠেছে ঠিক হয় নাই, ইয়ে হয়েছে ছিঁড়ে গেছে না। আছে ফুল আছে ওই নিচেরটাতে আছে, কালো এটাতে আছে। এই দুইটার মধ্যে ফুল আছে, ঠিক আছে। এটা উপরে উপরে একটা লাগছে উপরে তাহলে লুব্রিকেন্ট আমাদের ফুল আছে, এটাতে পানি ফুল আছে মনে করো। এখন নাই তো এই বলার দরকার নেই, আমরা চেকও করবো আছে আছে মনে করো পানি ফুল আছে, মনে করো পানি নাই, এখন পানি ঢেলেছি, পানি ডালছি, তারপরে এখানে গেছি, তারপর আসতেছি কি এটা এই সিরিয়ালি হয়, এটা কাঁচা, এটা হলো পাওয়ার অয়েল। এটা খোলো একজনে, তোমার ওই কাগজটা এটা দিয়ে খোলো, হাতে মারা লাগবে না, এটা দিয়ে খোলো, পরিষ্কার করো, পরিষ্কার করে ওই দিয়ে ঘুরো, উল্টা দিকে, হ্যাঁ উল্টা দিকে ঘুরো, আর আগে পুরো ঘুরো, এটা ঘুরে খোলো না তুমি, যাও উপরের দিকে তোলো, আর না গুলো উপরের দিকে তোলো। দেখো এই রে নষ্ট রে, দেখছি এটা ডিপস্টিক গুলো এটা আছে কিন্তু নষ্ট, এগুলো চেঞ্জ করতে হবে, কালো হয়ে গেছে, একেবারে কালো হয়ে গেছে। এগুলো কিভাবে চেঞ্জ করবে? এটা ফালা দিয়ে আবার এটাতে ভরবে, এটা ওটা ওই নাটটা খুলে তারপর ফালাইতে হবে। হ্যাঁ ফালাতে হবে। দাও লাগা দাও, আছে এটা দেখো, কতটুকু আছে দেখতে হবে এটা স্যার। এই যে এখনো বুঝে না, দাঁড়ো এই এখনো বুঝে না, এই যে ডিপস্টিক বললাম না, এটা এটা যখন ভিজা আছে এটাতে আছে, ভিজা না থাকলে তাহলে যে থাকবে না, এটা ভিজা না, মুখ ভিজা না, এটা ডিপস্টিক, ওটা ডিপস্টিক আলাদা, এটা ভিজা থাকলে তাহলে আছে ইঞ্জিন অয়েল আছে, এটা ইঞ্জিন মোবিল, ইঞ্জিন অয়েল, এটা হলো পাওয়ার স্টিয়ারিং অয়েল, পাওয়ার স্টিয়ারিং অয়েল। আচ্ছা এটা হলো ব্রেক অয়েল, ওই দেখো ব্রেক অয়েলের পিছনে দেখছো কালাই একটা ড্রাম একটা আছে, এই কালো এটা রেখে বলে বুস্টার। এটা বলছি যে বুস্টারের বাতাসে ব্রেককে কন্ট্রোল করে, বলছি না, ব্রেককে কন্ট্রোল করে এবং সহযোগিতা করে, সফট করে এই বাতাসটা না হলে, বুস্টার না হলে আমরা ব্রেক দিলে ব্রেক নিচে চলে যেত, আবার আমরা ব্রেক ছেড়ে দিলে উপরে আসতো না, পাম্পিং করে ওটার কারণে এখন নিচেও যায় স্লোলি, আবার স্লোলি উপরে আসে। আর ওটার উপরেই দিছে তোমার ব্রেক অয়েল, ব্রেক অয়েলের নিচে মাস্টার সিলিন্ডার আছে, দেখো ওই সিলিন্ডার, এই সিলিন্ডারের উপরে কি ব্রেক মাস্টার সিলিন্ডারের উপরে ব্রেক অয়েলটা আছে, না না হাইড্রোলিকটা, এই দেখো হাইড্রোলিক, এটা কি হাইড্রোলিকের ট্রাকে, হ্যাঁ। তারপরে এটা এই ব্রেক অয়েলের তার দেখছো কিরকম, এটা ব্রেক অয়েল, এটা হ্যাঁ এটা হ্যাঁ এগুলো তার, এগুলো হলো তার দেখছো, এটা কি ছোট এটা? এটা আসতেছি তো, আমার জিজ্ঞাসা করবো না, আমি আসতেছি, বলতে আসছে সব বলবো, একটা একটা জিজ্ঞাসা করবো, যেটা বলে ওটা জিগাইবে। তাহলে এটা কি ব্রেক অয়েল, এটা দেখো নিশান দেওয়া আছে, মিনিমাম ম্যাক্সিমাম, এটা না না ব্রেক অয়েল ওই দাগ আছে, minimum, maximum। মিনিমাম আর ম্যাক্সিমাম লেখা আছে, ম্যাক্সিমামের উপরে নাই, ঠিক আছে, ওই পাশে দেখবে, এই রাইট পাশে আছে, রাইট আছে। ও আচ্ছা আচ্ছা, এটা এই যে এখানে, এই যে এখানে পারবে না, আর হচ্ছে এটা কি ম্যাক্সিমাম break oil? উপরে উঠতে পারবে না না কোনটা কইছে ব্রেক ব্রেক অয়েল তো এখানে, এটার কথা বলছি, ম্যাক্সিমাম মিনিমামের কথা এই যে ম্যাক্সিমাম মিনিমাম ওখানেও আছে, অবশ্যই দোনো পাশে আছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তারা সব ব্রেক ফেল হয় দেন, তার এগুলো ছিঁড়ে দেওয়ার কারণে ব্রেক না না এটা বলে দিছি, আর বলবো না, এটা ক্লাসে বলছি, তুমি অন্য মানুষ করছিল ব্রেক ফেলে আবার তিনটা কারণ বলছি, তুমি শুনো না, তোমাকে আর বলা হবে না। ওটা হলো ক্লাস, এটা কিসের ক্লাস, নিচে কি ক্লাসের, এটা ম্যাক্সিমাম মিনিমাম। হ্যাঁ না ম্যাক্সিমাম মিনিমাম না, এটা ক্লাস ওয়েল, এটার ভিতরে আছে, নিচে যে মাস্টার সিলিন্ডার, ক্লাসের মাস্টার সিলিন্ডার, এই সিলিন্ডারটা যে ক্লাসের সাথে আছে, যেখানে বললাম যে বাকেট আছে, রিং আছে, হ্যাঁ এরকম মোটা মোটা রিং আছে, যদি এটাতে অয়েল কম থাকে তখন ক্লাসে কাজ কম করবে, আর যদি একদম অর্ধেকের কম হয়ে যায় তখন ক্লাস নিচে দিলে ভেঙে যাবে। না ভেঙে যাবে না, নিচে দিয়া তুমি ব্রেক লাড়াছাড়া করবে, নিচেও যাবে না, ব্রেকও গিয়ারও দিতে পারো না, নিচে দিয়া গিয়ার দিতে গেলে গিয়ার লাগবেই না, হার্ড হয়ে যাবে, কারণ তুমি এটা তো নিচে দিতে পারছো না, ক্লাসটা ফুল ম্যাট পর্যন্ত যাচ্ছে না, হাফ যাচ্ছে, আর জোর করে দিলেই ওই তোমার বাকেটটা ভেঙে যাবে, তখন ওইখানে গাড়ি দাঁড়া থাকবে, আর কোনো কাজে আসবে না, তখন এটারও মিনিমাম ম্যাক্সিমাম আছে। এটা ক্লাচ অয়েল, ক্লাস অয়েল, আর ওইটা হচ্ছে সিলিন্ডার, নিচেরটা, এটা নিচে ইমিডিয়েট নিচেরটাই সিলিন্ডার, এটার ভিতরে তো অয়েল যায়, অয়েল যেটার ভিতরে যাচ্ছে সেটাই সিলিন্ডার, ঠিক আছে। এটা চেক করব, মানে সবসময় চেক করব নাকি? এটা দেখবে না, এরকম দেখবে
দেখতে কম আছে কিনা দেখবো। অয়েল এটা কোনোদিন পুরো রাখা নাই, এটা যে দাগ আছে তাকে এটা কিন্তু বেশি রাখছে, মিনিমাম ম্যাক্সিমাম থেকে বেশি এটা। হ্যাঁ, এটা বেশি রাখা যায় না, যতটুকু দরকার ততটুকু রাখতে হবে। তাহলে এটা কি ব্রেকিং অয়েল, পাওয়ার অয়েল, ব্রেক অয়েল, ব্রেক অয়েল, গ্লাস অয়েল, ইঞ্জিন অয়েল, হ্যাঁ, রেডিয়েটর, রেডিয়েটর, বুঝছি? জি, ব্যাটারি দেখো, এই ব্যাটারিতে এখানে ইয়ে জমতেছে, কার্বন, কার্বন, ওটা তো জমছে। এটা খুলতে এটা কভারটা খুলো তো, কভারটা খুলো তো, এটা কভারটা খুলো তো। না জমে নাই, জমে না, হালকা আছে কিন্তু। স্যার এখানে হাত দিলে কি শর্ট করবে না? হ্যাঁ, শর্ট করবে না, এখানে ইয়ে জাতীয় কোনো লোহা জাতীয় জিনিস আগে, মিনিট জিনিস আগে শর্ট করবে না। হাত দিয়ে শর্ট করবে না? যে কোনো জিনিসকে টাচ করলে শর্ট করবে। তাহলে ওইটা আমাদের পরিষ্কার করার দরকার আছে, ওইটা প্লাস পয়েন্টে আছে। হ্যাঁ, এলো মাইনাস, এলো প্লাস, দুটো টার্মিনাল, ওই টার্মিনাল কিন্তু নিচে ফেনা জমছে, এটা নিয়ে আমাদের সমস্যা দেখা দিবে, এটা চেক করতে হবে। তাহলে হ্যাঁ, এখন শোনো, ক্লাসের কাম কি তাও আমি বলছি, ব্রেকের কাজ কি, একদম ব্রেকে কি কি সমস্যা করে একদম হুইল পর্যন্ত এটা বলে দিচ্ছি ক্লাসে, বলছি না? জি জি, হ্যাঁ, তাহলে এটা কি কাজ করে, মাস্টার হুইলে লিক হলে কি সমস্যা হয়, ব্রেক ব্রেক ফেল হওয়ার ব্রেক ফেল সমস্যা হয়। আর যদি এখানে ওইটা ক্লিক কি জন্য হয়, আচ্ছা ড্রামে অথবা ব্রেক শুজে যখন অয়েল ঢুকে যায়, ওইটা লিক করে, তখন ওইটা ব্রেকে কাজ করবে না, স্লিপ করবে, তখন ব্রেক ফেল হবে। আর এখানে ব্রেক অয়েল কম থাকলেও ব্রেক লাগবে না, হালকা হালকা লাগবে, তুমি চাইতেছো ব্রেক খারাপ ব্রেক মানে এখানে দাঁড়াইতে, কিন্তু এটা শেষটাই আরও চলে গেল, অন্য জায়গায় চলে যাবে। হ্যাঁ চলে গেল, আরও আগে চলে, তাহলে হলেও কি হয়, ব্রেক ফেল হয় অথবা ব্রেকের ক্ষতি হয়। আর ক্লাস অয়েলের কথা বলছি, ক্লাস অয়েল কম থাকলে গিয়ার লাগবে না, চাপাচাপি করলে বাকেটটা ভেঙে যাবে, জায়গায় দাঁড়ায় যাবে, ঠিক আছে? পাওয়ার অয়েলের কাজ হলো, পাওয়ার অয়েল যদি কম থাকে তোমার স্টিয়ারিং ঘুরতে তোমাকে কষ্ট দেবে, হার্ড হয়ে যাবে। নিয়মিত থাকলে স্টিয়ারিংটা সঠিকভাবে ঘুরবে। আর তোমার লুব্রিক্যান্ট যদি কম থাকে তাহলে তিনটা ক্ষতি আছে, একটা হলো যে তোমার ক্ষয় করবে, আরেকটা হলো পিছলা কম করবে, আরেকটা ঠান্ডাও কম হবে। এই তিনটার ভুলের কারণে ইঞ্জিন সিজ হবে, গাড়ি দ্রুত চলবে না, আবার তোমার ইঞ্জিন নামাইতে হবে, ওভারহিট করতে হবে, বিভিন্ন কাজ আছে। তাহলে আমাদেরকে জানতে হবে যে এটা পিচ্ছিল না করার জন্য আমাদেরকে যতটুকু প্রয়োজন এতটুকু তেল রাখলে আমাদের পিচ্ছিল ঠিকভাবে করবে, যতটুকু তেল প্রয়োজন এতটুকু তেল হলে আমার সিলিন্ডারে বা ইঞ্জিনে বা সিলিন্ডারে পিস্টনের ওইখানে সঠিক পরিমাণে অয়েল থাকবে, ওঠানামা করতে কোনো বাধা সৃষ্টি হবে না, আর ক্ষয়ও হবে না, আমাদের গাড়িও সঠিকভাবে চলবে। আর যদি ইঞ্জিন অয়েল ফুল থাকে, লুব্রিক্যান্ট ফুল থাকে, পুরো ইঞ্জিনে সে ঘুরবে, ইঞ্জিনের কোনোখানে শর্ট হবে না, তারপরে শুকনো হবে না, আর ইঞ্জিনও সিজ হবে না, ঠিক আছে? এটার মধ্যে স্যার 10 লিটার মধ্যে মোবিল ঢোকে নাকি? অন্যগুলো স্যার এটা দিয়ে কি পানি কি দেওয়া যাবে? পানি এখানে আগে দিতাম আমরা, পানি এখানে কম হলে দিতে এখন দরকার নেই, এখন শুধু আমরা রিজার্ভে দেবো, রিজার্ভে যতটুকু প্রয়োজন। এই দেখো, এই দেখছো, তার দেখছো, রিজার্ভে যখন তার কমবে তখন রিজার্ভ থেকে টানে নিয়ে আসবে, রিজার্ভে না থাকলে টানে আনতেও পারে না, তখন ইঞ্জিন কি হয়, গরম হয়ে যাবে, হিট হয়ে যাবে, ঠিক আছে? এইটা হলো যে এয়ার ফিল্টার, দেখো এয়ার ফিল্টার না, সরি এয়ার ফিল্টার হলো এটা, এই যে বললাম যে কি এসি পাম্প থেকে যখন কার্বোরেটরে যায়, কার্বোরেটরে কি করে শুদ্ধভাবে পৌঁছাতে, কার্বোরেটর থেকে যখন ইঞ্জিনে বা সিলিন্ডারে আনে, তখন কি করে বিশুদ্ধ বাতাস জ্বালানি এবং বিশুদ্ধ বাতাস মিশ্রিত করে নির্দিষ্ট পরিমাণে সিলিন্ডারে অথবা ইঞ্জিনে পৌঁছায়। বিশুদ্ধ বাতাস মানে কি, এই বাতাসের ভিতরে তো ময়লা যা কিছু আছে এয়ার ফিল্টারটা তার কাছে নিয়ে নেয়, এটা 2 মাস 3 মাস 5 মাস পরে যদি আমরা পরিষ্কার করে দিই, এটাতে মাটি থাকে, হেভি মাটি আছে, পলি থাকে, হেভি মাটি আছে, ঠিক আছে? আর এটা হলো যে কি, আমরা এই যতগুলো অটোমেটিক কাজ করে, অটোমেটিকের পয়েন্টগুলো এটাতে খুলতে পারবো, এইভাবে না, সাইড দিয়ে দেখো খোলার সিস্টেম আছে, এই দেখো বড় বড় যতগুলো দেখতেছো, হ্যাঁ এইগুলো সব অটোমেটিকের কাজ করে। আমাদের যে এই পাঙ্খাটা অটোমেটিক কাজ করে, যখন এই পানিগুলো ইঞ্জিনে গরম হয়ে যায়, গরম হয়ে যখন রিটার্ন আসে তখন সে স্টার্ট হয়ে যায়, কাজ শুরু করে। আবার যখন এই ঠান্ডা হয়ে যায়, হ্যাঁ এ বন্ধ হয়ে যায়। আবার যখন এই ঘুরে আসে ইঞ্জিন থেকে ঘুরে আসে, ইঞ্জিনকে ঠান্ডা করে ঘুরে আসে, পানিটা রেডি করে, তখন এটা আবার গরম হয়ে যায়, তখন আবার স্টার্ট
পাঁচ। আর এই অটোমেটিক কাজগুলো এটাই করে, আমাদের দরজার অটোমেটিক কাজ, যত অটোমেটিক ওয়াইফের অটোমেটিক সবগুলো এটা সুইচ আছে। আর ছোট ছোট সুইচগুলো ওগুলো বিভিন্ন স্পেয়ারে রাখছে, যেরকম ধরো আমাদের গাড়ি স্টার্ট হয় না, 5 টাকার একটা সুইচের জন্য স্টার্ট হয় না, এটা ফিউজ হয়ে গেছে স্টার্ট। এগুলো জানতে হবে, খুঁজে বাইর করতে হবে, ওখান থেকে দেখতে হবে আমাদের কোনো এটা এই সেলফ স্টার্টারের ওটা কোনো ফিউজ হয়ে আছে কিনা, ওখানে একটা ফিউজ আছে এটা বিভিন্ন কারণে স্টার্ট হয় না, কিন্তু একটা কারণ এটাও আছে, বিভিন্ন কারণ বলছি না, এটা ফিউজ আর কি, একটা ফিউজ যদি ফিউজ হয়ে যায় ইয়ার সেলফ স্টার্টার কোনো স্টার্ট হয় না। আর স্টার্ট না হওয়া তো 2-3টা কারণ বলছি না, একটা বলছি তোমার ফুয়েল না থাকলেও স্টার্ট হবে না। হ্যাঁ এটা স্প্রে করে কি এখানে রাখা স্পেয়ার গুলো স্যার স্পেয়ার আর কি, ইউজ হচ্ছে এখানে স্পেয়ার যদি ইউজ করে দিতে হবে। আবার দেখো হ্যাঁ না, এই যে তোমার এটার কথা বলছে, এই যে ফিউজগুলো স্লোরও দেখছে, তোমার ওখানে কোনো সমস্যা হয়েছে, ফিউজের দরকার আছে, ফিউজগুলো এখান থেকে নিয়ে তুমি ফিউজের কাজটা ওখানে আছে, স্পেয়ার এখানে নিচে আছে, ফিউজ দেখা ফিউজ থাকে এখানেও আছে, ওইখানে বুঝবা। এখন গাড়ি সব ঠিক আছে, ওকে আছে, তারপরে স্টার্ট হচ্ছে না, বুঝতে হবে তো আমার ফিউজ স্যার গাড়ি কি স্টার্ট হচ্ছে না, গাড়ি লাইট চলেছে আমার আছে কোথায় না ওইটা লাইট কারণ না, এটা এমনি লাইট চলে, এটা অটোমেটিক সুইচটা দেখেছি তোমাদেরকে, সুইচটা বন্ধ করে দাও। কোনটা ভাই? ঠিক আছে, আর কিছু এখানে জানার থাকলে এবার প্রশ্ন করতে হবে। স্যার কার্বুরেটরটা ও দেখেন তোমারে বলছে না, আর একটা বলছে ডিস্ট্রিবিউটর থেকে যে তারটা তোমার প্লাগে জায়গা লাগছে, ওই প্লাগটা ডিস্ট্রিবিউটরের কাজ হলো প্লাগকে সহযোগিতা করা। প্লাগকে যদি ডিস্ট্রিবিউটরের সহযোগিতা না করে গাড়ি স্টার্ট হবে না, কারণ ডিস্ট্রিবিউটরের তারটা ওই 1, 3, 4, 2, 4 কিভাবে ওই যে খোলো তো, খবরটা খোলো তো, তারপর এটা হচ্ছে ফেব্রিক না জমে হালকা আছে, লুব্রিকেন্ট, এখানে হাত দিলে কি শর্ট করবে না? ব্রেক, আছে ব্রেক অয়েল, ক্লাস অয়েল, ইয়ে জাতীয় কোনো লোহা জাতীয় জিনিস আগে জিনিস আগে এই যে এটা হচ্ছে রেডিয়েটর, হাত দিয়ে শর্ট করবে ওই না। এটা যে কোনো জিনিস দিয়ে টাচ করলে Metal, তাহলে metal ওইটাও আমাদের পরিষ্কার করার দরকার আছে। এই যে ইঞ্জিন অয়েল, প্লাস পয়েন্টে আছে, হ্যাঁ ব্যাটারি। এগুলো মাইনাস, এগুলো প্লাস, এই দুটো টার্মিনাল, ওই টার্মিনাল কিন্তু নিচে ফেনা জমছে, এটা নিয়ে আমাদের সমস্যা দেখা দিবে, এটা